হচ্ছে জেলাসি ব্যাপার, নিজের বউ মনে হয় করে, ওই জন্যই বলছে বলবে না যাতে সাবস্ক্রাইবারটা না বাড়ে। তো এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও। মাঝখানে অনেক কিছু হওয়ার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, পেন্ডিং ছিল। সো এখন অলমোস্ট 1.5 মাস পর আমি এত প্রোক্রাস্টিনেট করেছি। করতে আজকে 1.5 মাস পরে গিয়ে আমি ভিডিওটা এডিট করছি। আই হোপ 1-2 দিনের মধ্যে আমি পোস্টও করে দেবো। কখনোই আমার নাকে সর্দি হয়েছে, সো আমার ভয়েসটা একটু অদ্ভুত টাইপের শোনাতে পারে। হ্যাঁ, আমি সেদিন ব্লগটা করে আমি ব্লগটা শুটও আমি কিভাবে ইন্ট্রো দেবো ভাই, আমি ইন্ট্রোই দিতে পারছি না। আমি কি So keep on watching the vlog and I'll see you at the end of this. সেই দিনটা মোস্ট প্রবাবলি মঙ্গলবার ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। অ্যান্ড আমাকে আগের দিন কল করে জিজ্ঞেস করা হয় যে আমি ফ্রি আছি কিনা, তাহলে এরকম ঘুরতে যাব। আমার তো নিজেকে সেদিন বেশ ভালোই লাগছিল দেখতে। কৈলান মন্দির আমার বাড়ির কাছে তো আমি জানতাম, বাট এতটা কাছে এটা আমি জানতাম না। বাস থেকে পুরো ভিখারির মতো নামার পর এই সুন্দর ভিউটা আমরা দেখতে পাই। যেই বাসে আমরা উঠেছিলাম ওটা বাস কম আর ব্রেক ডান্স বেশি ছিল। এদিকে আয়, কি সুন্দর লাগছিল মন্দিরটা, স্পেশালি লাইটটা অন হওয়ার পর। আমরা একদম বিকেল মানে সন্ধে হচ্ছে ঠিক ওই টাইমটাতেই মন্দিরটায় গেছিলাম। মেয়েগুলোকে আমি ইনফ্যাক্ট ভিডিও করার সময় দেখিনি, আমি বুঝতেও পারিনি। আমি ভিডিওটা পরে যখন দেখছি তখন দেখছি ওরা ভিডিওতে এসেছে। তো আমার বেশ ভালোই লেগেছিল, বেশ মজা লেগেছিল ওই জেস্টারটাতে। ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমরা এরকম বসে থাকার পর, অনেক ফটো তোলার পর, ভিডিও নেওয়ার পর বাইরে এবারে ভেতরে যাচ্ছিলাম। অ্যান্ড ভেতরে যাওয়ার আগে এখানে ছিল শু কাউন্টার, তো আমরা সবাই জুতো এখানে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে বসে নাটক করছিলাম। অ্যান্ড অন্য একটা গ্রুপ ছিল, মানে আমরা একটু আলাদা হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তো আমি অন্য গ্রুপটার জন্য ওয়েট করছিলাম যে ওরা কখন এসে জুতোটা রাখবে আর আমি ওদের সাথে উপরে যাবো, তাহলে সবাই একসাথে থাকবো। উপরে ভিডিও নেওয়া কমপ্লিটলি রেস্ট্রিক্টেড ছিল, বাট স্টিল আমি ভিডিও নিয়েছি। অনেক লুকিয়ে যা পেরেছি অনেক ভিডিও নিয়েছি আমি। তার জন্য আমি একবার বকাও খেয়েছি, বাট আমি স্টিল ভিডিও নেওয়া বন্ধ করিনি, বিকজ আমার মেন উদ্দেশ্যটাই ছিল ভিডিও নেওয়া। অ্যান্ড তার কারণে কোথায় এই লোকের পিছন, প্রণামীর বাক্স, এসবেরই ভিডিও নিয়ে গেছি। তারপরে আমি ঠাকুরেরও ভিডিও নিয়েছি, এই মূর্তিগুলোর আমি ভিডিও নিয়েছি, বাট সবকটার ভিডিও নিতে পারিনি অবভিয়াসলি। উপরটা কিন্তু বেশি বড় না, অল্প জায়গার মধ্যে বাট খুব সুন্দর। তো আমরা নিচে নেমে গেছি। আর নিচে নামার পরে আরো একটা সুন্দর জায়গা আছে যেখানে ঠাকুর বসানো আছে, আর আমরা ওই দিকেই যাচ্ছিলাম এখন। মন্দিরের নিচটা তো আমরা ঘুরে নিয়েছি, মানে ভেতর দিকটা ওইটুকুই ছিল। তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরের ক্যান্টিনে, মন্দিরেরই একটা পার্ট এটা। অ্যান্ড সেখানে অলমোস্ট সব কিছুই পাওয়া যায়, সব কিছুই অ্যাভেলেবেল। আর সিটিং এরিয়াটাও বেশ বড়, মানে তোমরা বসে খেতে পারবে, বাট ভীষণ গরম ছিল এখানে। অ্যান্ড এখানে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এই সবও পাওয়া যায়। অ্যান্ড এটার উল্টো দিকেই ছিল ওষুধের ভান্ডার। আমরা মন্দিরটা পুরো ঘুরে নিয়েছি, খুব সুন্দর মন্দির। ফটো তুলতে যায়নি, তাও চেষ্টা করেছে ফটো। হ্যাঁ, ডেসপারেটলি আমি কিছু যা পেরেছি তাই তুলেছি। অ্যান্ড এখন কিছু লোকজন একটু হালকা হতে গেছে ওয়াশরুমে। দেখিয়ে দে ওটা। এই যে, জানি না ওটা ভিডিওতে এসেছে কিনা। আর এখানে ওষুধের একটা বিরাট বড় একটা জায়গা আছে, ক্যান্টিনও আছে একটা। আমরা ক্যান্টিনটাই খুব বড়, গরম, ভীষণ ঠান্ডা। গরম না, খুব ঠান্ডা, কাঁপছিলাম আমরা। ফেলো ইউটিউবার, তার জন্য আমি এত কমফোর্টেবলি কথা বলতে পারছি। আর হ্যাঁ, এটাই মন্দির। আর এখন আপাতত গাছের তলায় আমার, হ্যাঁ, আর রাতের বেলা গাছের তলায় বসতে নেই, তাও আমরা বসে আছি। আমরা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি। আমরা একটু হেল্প করে দিই ওদেরকে। এবারে
অশিক্ষিতের মধ্যে একটা কথা বলে ফেললাম। ওটাই তো। যাই হোক, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এটা আমার বাড়ির কাছে, ওর বাড়ি থেকে বেশি অনেক আমার বাড়ি থেকে 30 মিনিটস মতো, যদি বলি অল টোটাল 30 মিনিটসের মতো। তাও আমি আসিনি এত বছর হলেও খেতে, বাট খুব ভালো লাগলো আমার মন্দিরটা ঘুরে। এবার আমরা খেতে যাবো, কিছু খেতে পেয়েছে সবার। আমরা এই গাছের তলায় বসেছিলাম, আর গাছটাকেও কি সুন্দর ওরা লাইট দিয়ে সাজিয়েছে। এটা পপকর্নের লাইন। পপকর্ন খাওয়ার কত ফ্যান ভাবি? হ্যাঁ, তুই ফ্যান পপকর্নের? না না, এই জন্য খাচ্ছি না। আমি ভিডিওর সামনে একদমই বকবক করি না, বাট এখন আমার সাথে সঙ্গী আছে বলে আমি নির্লজ্জের মতো বকবক করে যাচ্ছি। ভালোবাসি বকবক করতে। এমনি আমি খালি ভিডিওই করে যাই, জানাতে পারি না যে আমি ব্লগ করি, কিন্তু ব্লগ ওর খুব সুন্দর হয়। আমার বিগ ফ্যান। বল বিগ ফ্যান, খুব বিগ ফ্যান ওর। যখন ওর ভিডিওটা অনেক মানে ইউটিউবটা অনেক বড় হবে, তখন ওর অনেক ভালো ফলোয়ার্স, খুব ভালো কথা বলতে পারিস। সত্যি শর্টসে খুব ভালো বলতে পারিস। কত প্রশংসা করছে আমাদের। না না, আমি দেখেছি মানে তোর যে একটা শর্টস গুলো হয় না, মানে মুভি দেখার জন্য পপকর্ন কিনেছি আমরা। জামা কাপড় এক্সচেঞ্জ করা তো মানুষ আর কি। ওরে তাহলে তো বিয়ের পরে কিছু দেখাই যাবে না। এই আমি জোকটা বুঝলামই না। তো বাচ্চা কোথাকার পিঙ্ক কোথাকার ব্ল্যাক সবই তো আমার। এই যে আমাকে গিফট দিল পয়লা বৈশাখের সোমা। ওনা সোনালি দিয়েছে এটা। গাঁজা মিশিয়ে খাওয়া হবে এই কি পয়লা বৈশাখ সর্টেড। হ্যাঁ, পয়লা নয় সর্টেড। আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর আমরা কিছু খাবো তো না, আদৌ কিছু খাবে নাকি জানি না। आज के लिए बस इतना ही। आपके तरह मैं भी मायूस हूँ। এই सेंसर। আমরা ও তুই কিছু বলবি? আমরা মন্দির দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, বিকজ মন্দির আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল, মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো। অ্যান্ড সামনে এখানে মন্দিরের টাইমিং সব মেনশন করা আছে, তোমরা এগুলো চেক করে নিতে পারো। পার্ট 2। সো আগের বার ইস বলেনি, লজ্জা করে না, বকে গেলাম। বলে বল বল হ্যালো পার্ট 2। सेम ड्रेस सेम मानुष, ये बदले गए কিছু করার নেই। বাই দ্য ওয়ে आपके तरह मैं भी मायूस हूँ, लेकिन কিছু করার নেই। আমরা খেতে যাচ্ছিলাম বাট খাওয়া হলো না। নেক্সট টাইম আবার আসবো। তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, পারলে কমেন্ট করে দাও। আপনারা নিচে লেবে দাঁড়িয়ে কথা বলবেন একদম নিচে। আর বললো নিচে না নেমে কি কথা বলতে। টাটা। এটা লাইটের অপোজিট। আমাকে না নিজে হয়। ও আচ্ছা, মানে এতক্ষণ ধরে অনেক বকবক করেছি বাট ভিডিওটাই অফ। ওই যে আবার এখন এখানে কিছু খাবার নেই, এই জায়গাটা খুব ভেতরে, ভীষণ মন্দিরটাই যা ভালো। মন্দিরটাই সুন্দর। এই মন্দিরে বিয়ে সাজার মতো মন্দির নয় কিন্তু, শুধু ঘুরতে আসার মতো। হ্যাঁ, প্রচুর ভিড় ছিল আজকে। আর সেরকম কোনো খাবার, মন্দিরটা ভালো বাট খাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ রে, সত্যি খুব বাজে একটা জিনিস। মানে ফুচকার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, যার ভিডিও দেখছেন সেও আছে। ভেরি ব্যাড। হ্যাঁ, তো মানে জায়গাটা ভীষণ ভেতরের জায়গা। আর ভেতরের জায়গা হলো কোনো খাবারের দোকানই নেই যে এখানে আমরা কিছু খাবো। এর জন্য আমরা না খেয়েই আমাদের এখানে বেরোতে হচ্ছে। আমার সবাই মিলে এসেছিলাম, সবাই চলে যাবো। আর আমার স্টপটা আগে, নাহলে আমিও ওদের সাথেই যেতাম আর একসাথে হয়তো তারপরে খাওয়াটাও হতো, বাট হচ্ছে না। একটু প্ল্যানের গন্ডগোল হয়ে গেছে জায়গাটার জন্য, বাট আদারওয়াইজ ওকে। বল তুই কি? যদি অনেস্ট রিভিউ দিতে চাই তাহলে নিজের পার্সোনাল গাড়ি না হলে এই সব জায়গায় আসতে নেই, তাহলে খুব মুশকিল। আমার চুলটা খারাপ, আমি দেখতেও খারাপ, বাট মানুষটা খুব ভালো। টাটা। হ্যাঁ, শুনে নিলে এটা একটা টিপ যে পার্সোনাল গাড়ি না হলে এসব জায়গায় একটু প্রবলেম হয়। স্পেশালি অনেকজন মিলে আসলে একটু প্রবলেম হয়। এক দুজন ঠিক আছে সামনে নেওয়া যায়, বাট অনেকজন মিলে আসলে একটু প্রবলেম হয়। গাড়িতে বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের বাইকে চলে আসে, সবচেয়ে ভালো। গুড অ্যাডভাইস, বাট নেই। ফ্যামিলির সাথে আসলে বাসটা দেখাতে পারছিস, কি সুন্দর বাস। আরে এইভাবে নিয়ে যাই তো বাড়ি এরকম। তুই কি আর কিছু বলতে চাস? আমি বলতে চাইলে ভিডিও এত বড় হয়ে যাবে, ও সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, অনেক কিছু বেড়ে যাবে, বাট এই জন্য এখন আমি করছি না। ওকে এখন ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন। অ্যাকচুয়ালি ব্যাপারগুলো হচ্ছে জেলাসির ব্যাপার, নিজের বউ মনে হয় করে, ওই জন্যই বলছে বলবে না যাতে সাবস্ক্রাইবারটা না বাড়ে। কি বাবা, কি খারাপ, এইসব কিছুই না, এগুলো সত্যি হতে পারে। ওর ব্লগ দেখে লোকটা বলবে। তো
আমাদের এই হাসি ঠাট্টা এসবই চলছিল আর সামনে এই কিউটুটা বসেছিল, তাই ওরও একটা শট নিয়ে নিলাম। আমরা অলমোস্ট আধা ঘন্টার জন্য ওয়েট করেছিলাম যে কোনো যাতে গাড়ি পাই, কোনো ওখানে ক্যাব পাচ্ছিলাম না। বাস তো ছেড়েই দাও, বাসে মানে লোকজন ঝুলতে ঝুলতে যাচ্ছে, এত ভিড়। অটো সব রিজার্ভেশন করে যাচ্ছিলো আর আমাদের এত লোক ছিল, তো ওইটা একটা প্রবলেম হয়ে গেছিলো। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বেশি খিদে পেলে আমার মাথা ঘোরাতে স্টার্ট করে, দ্যাটস ওয়াই আমি একটু ফুচকা খেয়ে নিলাম। ফাইনালি আমরা একটা ম্যাটাডোরের কাছ থেকে লাস্ট পর্যন্ত লিফট নিই। এখানে কেউ যদি থাকতো তাহলে সে বলতো সেদিন ওই ম্যাটাডোরটা না থাকলে আমাদের হয়তো রাতটাও ওখানেই কাটাতে হতো। ইন্ট্রোটা একটু অদ্ভুত ছিল আজকের ভিডিওতে, বাট এনিওয়ে আমি শিখছি এখনও, আমি শেখার পিরিয়ডে রয়েছি, ট্রেনিং পিরিয়ডে রয়েছি। অ্যান্ড ওইগুলোই আমার বন্ধু বান্ধব, ওদের সাথেই আমার বেশি বেরোনো হয়। মাঝখানে একটা বার্থডে আমি মিস করে গেছি, বাট এনিওয়ে, so that was the video, that was the vlog for today. Hope you enjoyed it. See you in the next video.